আসসালামু আলাইকুম। আমি যে দুধ বসিয়েছি, দুধটা প্রায় হয়ে গেছে। দুধটা হয়ে গেলে আমি এখন ইফতার রেডি করছি। এই যে বেগুনির জন্য সব কিছু করে রেখেছি, বেগুনি বানাবো। এই যে বেগুনির সব কিছু রেডি এবং বেগুনও কেটে রেখেছি। বেগুনি বানাবো আজকে 12 রোজা। এই যে আমার দুধটা প্রায় জাল দিয়ে ফেলেছি, দুধটা হয়ে যাচ্ছে। দুধটা হয়ে গেলে সব কিছু রেডি করে রেখেছি। বুট ভেজে রেখেছি, বড়া বানিয়েছি। এই যে বড়াগুলো বানিয়ে রেখেছি, সব কিছু করে রেখেছি। এখন আমি আমার বাসায় আজকে 12 রোজা, আজকে বাড়িতে আসছি। বাড়িতে এসে অনেক কাজ করেছি। বাচ্চারা পড়াশোনা করতেছে, বইটই নিয়ে আসছে, বন্ধ বলে তাতে কি হয়েছে। এই জন্য আমার পাখিগুলো নিয়ে আসছি। আমার পাখিগুলো বাহিরে বসে আছে। এই যে আমার পাখিগুলো বসে আছে, তারা অনেক আনন্দ পাচ্ছে। গ্রামের বাড়িতে এসে অনেক ভালো লাগছে তাদেরও। আমার গ্রামের বাড়ি। আমরা আজকে 12 রোজা বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে এই যে বাচ্চারা কার্টুন দেখতেছে, ঘরে তারা বসে আছে, তারা কার্টুন দেখতেছে। বলে যে কার্টুন দেখি। ছোটো ছেলেটা বলতেছে, আম্মু অনেকক্ষণ হয়ে গেছে, আর কতটুক্ষণ আছে সময়। আমি বললাম বেশিক্ষণ নেই, আর একটু রাখো, আর একটু কষ্ট করো, কষ্ট করে ফেলো, তাহলে হবে। ঘরটা পরিষ্কার করলাম, পরিষ্কার হয়নি, এলোমেলো হয়ে আছে। এই যে আমার ঘরের সোফার কাভারগুলো সবগুলো ধুয়ে দিছি। আমার ছেলে এখান থেকে একটা নিয়ে কম্পিউটার টিপার জন্যই করেছে। সবগুলো ঘর নোংরা হয়ে আছে। যেহেতু আজকে সকালে আসছি, সকালে এসে কাজ শুরু করে দিয়েছি। কাজগুলো করে এখন আমি সব ঘর আমার এলোমেলো, কোনো কাজের লোক পাইনি। হঠাৎ করে আসছি, একটা মহিলা পেয়েছিলাম, একটু সামান্য কাজ আমার সাথে করে দিয়েছে। ঘরগুলো এলোমেলো নোংরা হয়ে আছে, অনেক নোংরা হয়ে আছে। এই সব কিছু নোংরা এলোমেলো করে। ছোটো বড় ছেলেটা বাথরুমে মন হয়ে গেছে, নোংরা এলোমেলো করে রেখেছে। ঘরটার অপরিষ্কার, নোংরা করে অনেক অপরিষ্কার। ছোটো ছেলেটা বসে না কম্পিউটার টিপার জন্য একটা সুপারি নিয়ে আসছে। কম্পিউটার বলে যে মা এখানে বসে কম্পিউটার টিপবো। আমি ঠিক আছে করো। এই জন্য ইফতারগুলো আমি রেডি করতেছি, একা একা সব কিছু করতে হয়। আমার কোনো মেয়ে নাই, তাই আমার নিজের কাজ নিজেরই করতে হয়। সবগুলো আমি করি, সমস্ত কাজ আমি করি। তারা আমার সাথে একটু সামান্য হেল্প করে। ইফতারের টাইমে আমার বড় ছেলে আমার সাথেই করে। আমি বাড়িতে এসে অনেক কাজ করেছি সকাল থেকে, সব এলোমেলো হয়ে আসছে। বলতেছি এখন আর গুছানো যাবে না, তাড়াতাড়ি ইফতার রেডি করি। ইফতার রেডি করে তারপর অন্য কাজ করব। এত কাজ করতে হয় সারাক্ষণ, অনেক কাজ। কারণ আজকে সকালে আসছি, আমি বাড়িতে আসছি সকালে আসছি। দেখি আজকে কিছুদিন থাকবো, ঈদ করে তারপরে যাব। আসি কিছুদিন গ্রামের বাড়িতে আসি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে ঈদগুলা করতে পারি। ছেলে মেয়ে নিয়ে আসছি বাড়িতে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য। আজকের মতো রাখছি, খুদা হাফেজ।